দীর্ঘ 2 বছরের নীরবতা ভেঙে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে তার এই উপস্থিতি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সারা রাজ্যের চোখ ছিল তার বক্তব্যের দিকে। মঞ্চে উঠতেই তার মুখে পরিচিত সেই দৃঢ়তা ও আত্মবিশ্বাস। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজাসুজি ও স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরলেন। অনুব্রত মণ্ডলের এই সাংবাদিক বৈঠক যে শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয় তা ছিল স্পষ্ট। মূলত রাজনীতির মঞ্চে তার উপস্থিতি পুনরায় জোরালোভাবে জানান দিতেই তিনি এসেছেন। সংবাদ মাধ্যমের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি 2 বছর চুপ ছিলাম, কিন্তু এখন সময় এসেছে আবার সামনে আসার। এই বক্তব্যে তার প্রত্যাবর্তনের সংকল্প ফুটে উঠেছে। প্রশ্ন ছিল একাধিক, রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত। অনুব্রত স্পষ্ট করে জানিয়েছেন তিনি দলের প্রতি তার আনুগত্য অটুট রেখেছেন এবং জনগণের সেবা করার জন্য আগের মতোই প্রস্তুত আছেন। এছাড়াও জেলে থাকার সময় তিনি শারীরিক সমস্যার কথাও স্বীকার করলেও তার মনোবল এবং আত্মবিশ্বাস অপরিবর্তিত ছিল বলেই তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজনীতির ময়দান ছেড়ে যাবার কোনো ইচ্ছে নেই। দল আমাকে যে দায়িত্ব দেবে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। এই মন্তব্য স্পষ্ট হয়েছে। দলের মধ্যে তার গুরুত্ব আগের মতোই অটুট এবং তার পরবর্তী পদক্ষেপ রাজনীতির গতি প্রকৃতির উপর বড় প্রভাব ফেলবে। অনুব্রত মণ্ডলের এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে। আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো, অনুরোধ করবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। আগামী দিনে কর্মসূচি কি কি হবে? কর্মসূচি কি কি থাকছে? কিন্তু এই বর্ষা পুজোটা যাক, কালী পুজোর পর র্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো। কালী পুজোর পর থেকে সক্রিয় আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মতো তাই করবো। কি জন্য পার্টি যাচ্ছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিলবে, ভোটের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক কলকাতা যাবে, চিকিৎসার পাশাপাশি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাবো, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, এটা তো নয় সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলেন ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি করেছি, সবাই মিলে একসঙ্গে। কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সব। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন কর্মী ছিল। দাদা বসে বলো, দাদা বসে বলো। খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া
যেন সবাই কি দিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে, কৃষিতে কত ক্ষতি হয়েছে, আমাকে ফোন করবেন, মাধ্যমে ফোন করবেন না, ঠিক আছে আমি নিজে ফোন করবো। বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ।